আসসালামু আলাইকুম, আমি কাউসার আমিল। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই, আমি চায়নায় ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে চাই। তো সেই ক্ষেত্রে চায়না ভিসা পাওয়ার জন্য আমার কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে বা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনি একটু জানান। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব যে আপনি চায়নাতে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং ব্যাংকের কি কি ডকুমেন্টস আপনার লাগতে পারে, সকল তথ্য জানাবো এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বপ্রথমে আপনার ভিসা আবেদনের জন্য অবশ্যই পাসপোর্ট প্রয়োজন হবে। আপনার পাসপোর্ট লাগবে, যেই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। তো এরকম একটি পাসপোর্ট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে, চাইনিজ সাইজের ছবি। এবং তৃতীয় হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই 6 মাসের হতে হবে। 6 মাসের বেশি হলেও আপনার জন্য ভালো, কিন্তু 6 মাসের কম দেওয়া যাবে না চাইনিজ আপনার ভিসা পাওয়ার জন্য। এবং চতুর্থ হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো এটি হচ্ছে একটি ব্যাংক থেকে সার্টিফিকেট। তো আপনারা চাইলেই আপনার অ্যাকাউন্টের থেকে এই সার্টিফিকেটটি নিতে পারেন যে কোনো ব্যাংক থেকে। তো এই সার্টিফিকেটটি অবশ্যই আপনার প্রয়োজন হবে। এবং পঞ্চম হচ্ছে আপনার ফাদার এবং মাদারের এনআইডি কার্ড। তো আপনার বাবা মার ভোটার আইডি কার্ডটি অবশ্যই প্রয়োজন হবে ভিসা আবেদনের ক্ষেত্রে। তো এটি অবশ্যই ফটোকপি দিয়ে দিবেন। এবং ষষ্ঠ হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড। আপনার নিজের এনআইডি কার্ডটি অবশ্যই দিতে হবে পাসপোর্টের সাথে। এবং এই ডকুমেন্টসগুলো যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টসগুলো দিয়ে তারপর আপনি সহজে ডলার এন্ডোজ করে আপনি চায়নাতে যেতে পারেন এবং আপনার ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তো এই ডকুমেন্টসগুলোই আপনার বর্তমানে আপনার প্রয়োজন হচ্ছে চাইনিজ যে ভিসা, সেই ভিসা পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।